এত কিছু রান্না বান্না করি, কিন্তু বাসায় যখন বিরিয়ানি রান্না করা হয় তখন একরকম ভয়ই কাজ করে, কেমন না কেমন হবে, একরকম ভয়ে ভয়ে রান্না করলাম কাচ্চি বিরিয়ানি। কি করব, অনেকদিন থেকেই ভীষণ খেতে ইচ্ছা করতেছিল, সে যেমনই পারি আর নিজের রান্না যেমনই হোক, নিজের রান্না সব থেকে সেরা নিজের কাছে। তো আমি এখানে প্রায় 2 পটের মতো বাসমতি চাল নিলাম, ভালো করে ওই 3-4 বার পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বের করে নিয়ে আসলাম, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো, অর্ধেকটা নেব। বাসায় তো বিরিয়ানি দেখা যায় একদমই কম রান্না করা হয়, এর জন্যই মূলত যখনই বাসায় বিরিয়ানি রান্না করা হয় একটু ভয়ই কাজ করে যে কেমন না কেমন হবে, ভালো হবে কিনা খেতে। ওই যে মানুষ বলে না যে কাজ করতে করতে আসলে মানুষ দক্ষ হয়, তো সে যাই হোক। তো মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, তারপর আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এখানে টক দই ওই 1/2 কাপের মতো। তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, একদম কম তেল মশলায় রান্না করব আজকে। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেবো, মরিচ গুঁড়োটা অ্যাড করব পরে। এখন ফিরে আসলাম, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো প্রথমে ব্রেস্তা করে নিলাম, আর এইদিকে আমি শ্রীমল সোনার জন্য কিন্তু আলাদা করে একটু রান্না করে দিয়েছি। আর এখন হলো মরিচ গুঁড়োটা অ্যাড করলাম, একদম বেশি করে দিয়েছি, কারণ ঝাল ছাড়া কোনো খাবারই আমাদের ভালো লাগে না, সে যে রান্নাই হোক বা যে খাবারই হোক। তো বেরেস্তাটা করা হয়ে গেছে। আলু কাটতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে বিরিয়ানির জন্য আলু কাটতেছি, পাতলা হয়ে গেছে। তো তেলটা আমি তুলে নিলাম, ওই হালকা একটু হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছি, অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবেই আস্তে আস্তে ঢেকে আমি ওই প্রায় 20-25 মিনিট রান্না করে নেব। আর এইদিকে দুধে একটু জাফরান ভিজিয়ে রাখলাম, আর মাংসটা ওই 10-12 মিনিটের মতো কষানো হয়েছে, তো ভেজে রাখা আলুটা দিলাম। আর এইদিকে রাইস রান্না করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তারপর হলো গোটা গরম মশলা, তারপর গোটা জিরা তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো মাংসর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। আসলে ওই যে বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক কিছুই লাগে বা অনেক কিছু দিতেও হয়, আমি আহামরি অনেক কিছু দেই না, ওই আমার হাতের কাছে যা থাকে বা কমন কয়েকটা জিনিসই দেওয়া হয়। তো এদিকে রাইসটা প্রথম লেয়ার হলো 7 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর 8 মিনিটের মতো, আর একদম লাস্টের লেয়ারটা মানে রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে 3টা লেয়ার দিয়েছি। তো খুব ভালো করে চারপাশটা এইভাবে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ, ওই 7-8টার মতো, তারপর বেরেস্তা, তারপর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, তারপর দিয়ে দেবো দুধে ভেজানো যে জাফরান, আর এতে করে সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এখন সব কিছু দিয়া কমপ্লিট, ঢেকে আটা দিয়ে চারপাশে মুখটা লাগিয়ে দেবো। তো প্রথম অবস্থায় আমি ওই 3 মিনিটের মতো হাই হিটে রান্না করেছি, তারপর একটা তাওয়ার উপর বসিয়ে আবারও 3-4 মিনিটের মতো রান্না করে লো হিটে প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি। আর আজকে একদম মানে ঠিকঠাক পারফেক্ট কাচ্চি বিরিয়ানি, একদম কম তেল মশলায়, আর রাইসটাও কিন্তু একদমই ঝরঝরা হয়েছে। এই তো এখন আমরা খাবার দাবার খাবো বসে, সাথে সালাদ ছিল, মানে আজকে ছিল লেবু, তারপর হলো গাজর আর কাঁচামরিচ, এই তো, আর কাঁচা পেঁয়াজ, সাথে কোক ছিল। শ্রীমোশনাকে অনেক আগেই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এখন আমরা বসে বসে 2জন খাবার খাচ্ছিলাম। বেশ সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। ও হ্যাঁ, 2টা ওষুধও খেয়ে নিয়েছিলাম অ্যালার্জির জন্য।